সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের এই ভিডিওটি থাকছে হচ্ছে চট্টগ্রামের পতেঙ্গা সি বিচ সম্পর্কে। পতেঙ্গা সি বিচে আমি আর কয়েকবার গিয়েছিলাম, কিন্তু রিসেন্টলি যাওয়ার পরে আমি যা যা নতুন পাইছিলাম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। পাশাপাশি হচ্ছে আপনি যে কোনো প্রান্ত থেকে কিভাবে এই পতেঙ্গা সি বিচে যাবেন, তারপর হচ্ছে কেন আসবেন, আসার পরে আপনি কোন কোন সুবিধাগুলো পাবেন অথবা কোন জিনিসগুলো খারাপ লাগতে পারে, ওভারঅল এই তথ্যগুলো নিয়ে আজকের এই ভিডিওটা। সো চলেন বলতে না বলতেই চলে যাই পতেঙ্গা সি বিচে। তো আজকে আমাদের জার্নিটা শুরু হবে কুমিল্লার রেল স্টেশন থেকে। যেহেতু আমরা কুমিল্লার মানুষ এবং ট্রেন দিয়ে যেতে চাই যদি কোথাও, অবশ্যই আমাদেরকে কুমিল্লার রেল স্টেশনে আসতে হবে। তো আমরা আমাদের মতো করে শিডিউল অনুসারে 10টা টিকিট কাটে রাখছিলাম। আমরা যেহেতু 10 জন ছিলাম, রাতের 3:15 ছিল আমাদের ট্রেনের টিকিট। সো আমাদের পৌঁছাইতে প্রায় আমরা পৌঁছে গেছিলাম 6টার মধ্যেই চট্টগ্রাম রেল স্টেশনে পৌঁছাইতে আমাদের প্রায় 6টার মতো বাজছিল। কিন্তু আপনারা যদি বাস দিয়ে যাইতে চান, তাহলে বাস যেহেতু এত রাতে পাবেন না, আপনারা চেষ্টা করবেন 6টা থেকে ভোরবেলা 5টা বা 5:30টার দিকে রওনা হওয়ার জন্য। বাস দিয়ে যদি আসেন তাহলে আপনাদের সময়টা লাগতে পারে 2-2.5 ঘন্টা বা সর্বোচ্চ 3 ঘন্টা লাগতে পারে। ট্রেন যেহেতু আসে, ট্রেন তো জ্যামের কোনো ঝামেলা থাকে না। তো আপনারা যখন বাস দিয়ে আসবেন এই বিষয়টা ক্যালকুলেট করে রাখবেন। সো চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আসার পরে আমরা আমাদের মতো করে নাস্তা করে নিয়েছিলাম। নাস্তা করার পরে আমাদের গন্তব্য হচ্ছে পতেঙ্গা সি বিচ। তো আপনি যখন এখানে আসবেন, পতেঙ্গা সি বিচে আসবেন, আপনার ডেস্টিনেশনটা হবে সর্বপ্রথম আপনি যখন কুমিল্লার বাইরে থেকে আসেন, আপনার আসতে হচ্ছে কুমিল্লা। কুমিল্লা আসার পরে হচ্ছে আপনি যাইতে হবে চট্টগ্রামে। চট্টগ্রাম যাওয়ার পরে আপনি যদি ওইখানে যে কোনো একটা সিএনজি ধরেন, সিএনজি ধরলে আপনি বলবেন হচ্ছে পতেঙ্গা সি বিচে যাব। ওইখান থেকে চট্টগ্রাম রেল স্টেশন থেকে দূরত্বটা হচ্ছে প্রায় 22 কিলোমিটার। যাইতে হচ্ছে 40-45 মিনিট সময় লাগবে। সো আপনারা এই সময়টা ক্যালকুলেট করে আপনাদের সময় মতো সময়টা নিয়ে যাবেন। সো আসার পরে সর্বপ্রথম আমরা 2টা আইসক্রিম নিয়েছিলাম। ডেলরবে আইসক্রিম নেওয়ার পরে হাতে হাতে আইসক্রিমটা নিয়ে আপনাদেরকে একটু ভিউটা দেখাচ্ছি। বিকালের এই যে পতেঙ্গা সি বিচের মুহূর্তটা অথবা সৌন্দর্যটা একটু সুন্দর থাকে। সকালে আসার পরে দুপুরে খাবার খেয়ে আসছিলাম। সো আমরা এখানে খাবার খাওয়ার প্যারা ছিল না, আইসা জাস্ট হালকা নাস্তা করছিলাম, যেমন আইসক্রিম খাইছিলাম। আইসক্রিম খাওয়ার পরে সকালে হাঁটতে হাঁটতে এই যে আশেপাশে অনেক কিছুই দেখলাম ভাই। লাস্টবার যতবার গেছিলাম, এবার যখন গেছি, যাওয়ার পর অনেক ভিন্নতা আমি দেখতে পারছি। সেই ভিন্নতাটা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি বা বলছি যে আমি গতবার কি পাইছিলাম কি পাই নাই। দেখেন, প্রথমত আজকে হচ্ছে শুক্রবার। শুক্রবারে জেনারেলি সকলে ফ্রি থাকে, এ কারণে বিচে যায় দেখলাম ভাই অনেক মানুষ। বাট লাস্টবার যখন গিয়েছিলাম এত মানুষ পাই নাই, সম্ভবত শুক্রবার ছিল না। তো এখানে এই যে দেখেন অনেক মানুষ ভাই। তো আমার মনে হয়েছিল যেন ভাই আমি কি এই যে পতেঙ্গা সি বিচে আসলাম নাকি কক্সবাজারে চলে আসলাম। তো অনেক মানুষ ছিল, যেটা আমার কাছে একটু খারাপ লাগছে। খারাপ লাগছে বলতে আমি ফুটেজ গুলো নিতে পারিনি ভালোভাবে। বাট সকলেই ফ্রি থাকে, সকলেই সকলের মতো সময় কাটানোর জন্য, বিশেষ করে লোকালরা সন্ধ্যাবেলায় অথবা এই বিকাল বেলাটায় চলে আসে পতেঙ্গা সি বিচে। রাত্রের ভিউ তো আরো ভাই অসাধারণ। বিকেলে তো যেমনটা দেখতেছেন সুন্দর। এখানে পতেঙ্গা সি বিচের বিকালের যে মুহূর্তটা, আসলে সূর্য অস্ত যায়, এখানে মুহূর্তটা অনেক সুন্দর যায়। সো আমি ভাবলাম যে যেহেতু চলে আসছি, গতবার আইসা আমি এখানে যদি ভুল না করি
স্পিড বোর্ডের যে রাইডটা ছিল এই রাইডটা আমি দেখি নাই, বাট এখন দেখলাম যে নোটিস করলাম যে রাইডটা আছে। সো আমি দেলোয়ার ভাইকে বললাম যে চলেন আমরা রাইড করি, বা আমার শান্ত ফ্রেন্ড ছিল, সকালে সিদ্ধান্ত নিলাম যে আমরা স্পিড বোর্ডে রাইড করব। কারণ হচ্ছে এটা আগে পাই নাই। আর আমরা যেহেতু 10 জন গিয়েছিলাম, 10 জনের মধ্যে সকলে একটু ছড়াই ছিটিয়ে গেছিলাম, যেহেতু সকলে সকলের মতো সময় কাটানোর চেষ্টা করতেছিলাম। আমাদের যে জুনিয়র বেসটা ছিল তারা তাদের মতো করে, সিনিয়র বেসটা কয়েকটা আরো ভাগ হয়ে গেছিল। তো আমরা একসাথে ছিলাম 4 জন, 4 জনে চিন্তা করলাম হচ্ছে স্পিড বোট চড়বো। স্পিড বোট চড়ার জন্য আমি ইগারলি জিজ্ঞেস করলাম যে স্পিড বোটের যারা চালায় তাদেরকে বললাম যে ভাই স্পিড বোট চড়বো, এখানে ভাড়া কত? উনি বলতেছে যে 100 টাকা। সো বললো যে আগে টিকিট কাটেন। তো টিকিট কাটতে যেয়ে দেখি যে টিকিট কাউন্টার হচ্ছে স্পিড বোর্ডের ভাড়া হচ্ছে মাত্র 50 টাকা। সো আপনারা যদি পতেঙ্গা সি বিচে আসেন, অবশ্যই অবশ্যই সাজেস্ট থাকবে যে আপনারা এই নৌকা রাইডটা করবেন। সো আমাদের নৌকার ভ্রমণটা শেষ হয়ে গেল। শেষ হয়ে নামার পরে আমরা আবার একটু ঘুরলাম, ঘোরার পরে একটু পরে সন্ধ্যা হয়ে গিয়েছিল। সন্ধ্যার সময় আমরা কিছু তো খাইতে হবে, এই কারণে আমরা কয়েকটা মাছ নিয়েছিলাম। আমাদের মাছটা অসাধারণ ছিল, আপনারা ট্রাই করতে পারেন। সো তারপরে চলে গেছিলাম হচ্ছে আশেপাশে যেই বিচের পাশে যেই বিনোদন কেন্দ্রগুলো আছে, অর্থাৎ এখানে দোলনা আছে, তারপর হচ্ছে অনেকে নাচতেছিল দেখলাম। জাস্ট এটা একটু এক্সপ্লোর করলাম। এক্সপ্লোর করার পরে এই যে এখানে রাইডটা ছিল, রাইডটা এক্সপ্লোর করার পরে চলে যাব হচ্ছে আহ যেই বিচের যে মার্কেট আছে ওইখানে। তারপর আমরা চলে আসলাম পতেঙ্গা বার্মিস মার্কেটে। বার্মিস মার্কেটে অনেক কিছুই আছে দেখলাম, কসমেটিক আছে। আপনারা চাইলে ঘুরে ঘুরে অনেক কসমেটিক কিনতে পারেন। আমাদের কসমেটিক কেনার কোনো প্রয়োজন ছিল না, বাট ভিডিওতে ফুটেজটা নেওয়ার জন্য আমরা গেছিলাম। সো দেখলাম অনেক কিছুই আছে। তারপরে হচ্ছে একটু পরে শুটকি বাজার আছে। শুটকি বাজারে অনেকের স্পেশাল একটা ইচ্ছা থাকে যে কোনো জায়গায় গেলে, কক্সবাজার গেলে অথবা পতেঙ্গা সি বিচে গেলে অথবা যেখানে শুটকি পাওয়া যায়, একটু আলাদা রকম একটা ফিলিংস কাজ করে যে শুটকি নিয়ে আসার জন্য। সো এরপরেই যে স্টেপটা সেটা হচ্ছে শুটকি বাজারে আপনারা চাইলেই সকলের পছন্দ মতো
শুটকি নিয়ে আসতে পারেন। সো আমরা এখান থেকে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে চলে যাব হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে, কারণ হচ্ছে আমরা আগে থেকে টিকিট কেটে রাখছিলাম 9:45-এর। সেখান থেকে আমরা চলে যাব জাস্ট এক্সাক্ট টাইমেই ট্রেনটা ছেড়ে দিবে, কারণ হচ্ছে এখান থেকে জাস্ট মুভ করবে কুমিল্লার উদ্দেশ্যে। তো আমরা সিএনজি দিয়ে চলে গিয়েছিলাম চট্টগ্রাম রেল স্টেশনে। সেখান থেকে আমাদের আবার জার্নি শুরু হয়েছিল কুমিল্লার উদ্দেশ্যে। আমরা প্রায় 12টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম। বাসায় আস্তে আস্তে প্রায় আমাদের 1টা বাজছিল। তো ওভারঅল বলতে গেলে আমাদের জার্নিটা অনেক সুন্দর ছিল। সো থ্যাংকস ফর ওয়াচিং।